এটা ওই যে বাঙ্গার ডরে মনে হয় ভাঙ্গা দিব সরকারি লোক, এই জন্য এটা সরাই দিতে হচ্ছে আস্তে আস্তে, জিনিসগুলো নষ্ট হয়ে দেবো। এটার ভিতরে কি আছে, এটা 15 লাখ টাকা কি আছে? আমরা হিসাব করছি 1 কেজি গোস্তের দাম 17,500 টাকা পড়ে। সাদেক এগ্রোতে উচ্ছেদ অভিযানের খবরে সাদেক এগ্রোর পাশে যেই সরকারি স্থাপনায় অবৈধভাবে বসবাস করত যারা স্থানীয় রয়েছেন, তারা কিন্তু নিজেরাই তাদের যে স্থাপনা সেই স্থাপনাগুলো সরাচ্ছেন। এটা ওই যে বাঙ্গার ডরে মনে হয় ভাঙ্গা দিব সরকারি লোক, এই জন্য এটা সরাই দিতে হচ্ছে আস্তে আস্তে, জিনিসগুলো নষ্ট হয়ে দেবো। এই কারণে যে যা সরাইতে পারে। এখানে তো আমি মনে করেন অন্তত 91 থেকে গেলে 91 থেকে এখানে থাকে। এখন অথবা ভাড়া থাকতে হবে, নাহলে আশেপাশে থাকতে হবে, কোথায় এভাবে থাকতে হবে। নোটিশ তো মনে করেন আরও 3-4 মাস আগে একবার দিয়ে গেছিল, ঠিক আছে, একবার ভাঙ্গার কথা কিছু সরিয়ে যেতে বলছে, পরে আর যাওয়া হয় না। এখন এই যে মনে করেন প্রশাসনের লোক অথবা অন্য লোক উপর থেকে লোক আছে, এই কারণে মনে করেন ভাঙ্গা সরিয়ে নিতে হবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। সাদেকের জায়গা হলো যে ওই অল্প পর্যন্ত ঢুক, আর এটা হলো পুরা খাল। এটা মনে করেন পাকিস্তানের নাম হলো দেখে এটা পুরা খাল আর কি। এটা আগে খাল ছিল, মনে করেন ভরাট করে মনে করেন ওই সাইডে ট্যারাকেশন ছিল, ট্যারাকেশন চলে আছে, তারপরে গরিব সাধারণ লোক মানে মনে করেন থাকতে আছে। এটার ভিতরে কী আছে, এটা 15 লাখ টাকা কী আছে? আমরা হিসাব করছি মনে করেন আবার একবার উঁচি 12,000 টাকা, 12 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা আমরা হিসাব করছি 17,500 টাকা পরে। 1 কেজি গোস্তের দাম 17,500 টাকা পরে। এটার ভিতরে কি আছে? এটা তো মনে করেন একটু গরিব মানুষ টাকা, এটা মনে করেন অথবা ভাঙ্গা নিতে পারে, এই জন্য বয়ে যেমন এটা গরিব মানুষ ঘরে নিতে আছে, এই কারণে এগুলো ভাঙতেছে। তো ভাঙে নাকি? আমি এই 3 মাস হয়েছে। হ্যাঁ, নোটিশ আছে। কতদিন আগে? এই তো ঈদের সপ্তাহখানিক আগে। হ্যাঁ, এই বন্ধ করো। আচ্ছা, এখন আপনারা আচ্ছা, এই নোটিশটা যখন আইছে, তাহলে নোটিশটা যদি সরকারি ভাবে আইয়া থাকে, তাহলে এটা সরকারের সিল থাকবে না? এনে সরকারের কোনো কিছুই নাই। এটা শুধু আমার সরানোর লেগে এই চামচারা এরকম করছে। এখন আর কই যাবো, এখন ভাড়া দেওয়ার ভয়তেই তো এই জায়গায় আছি, কিন্তু এটা তো আর হইলো না। এখন ভাড়া গেছি, এখন আর কি করুম? পোলাপান কি রাস্তায় থাকা সম্ভব? নোটিশ দিছে ঈদের 8 দিন আগে। ঈদের 8 দিন আগে নোটিশ দিয়ে গেছে, 1 সপ্তাহ টাইম দিছে। 1 সপ্তাহ যখন টাইম দিছে, ঈদও গেল গা, তা মনে করছে যে আর ভাঙাচুরা করবো না, ঠিক আছে। ওই দিনকে ফোন দিয়ে কইছে বুধবারে আপনাকে মাল জিনিস সরাইবেন, বৃহস্পতিবারে আমরা বোল্ডাজার লাগাবো। আমাকে এগুলা যদি খালের ভিতরে পড়ে থাকে, আমাকে কথা একটাই, তাহলে এই যে বিল্ডিং গুলা তো খালের ভিতরে করছে। এনে তো আসিলাম ওই বেরি বাঁধতে, বেরির থেকে মানে ভাঙতে এনে দিছে, পরে আবার এখন ওই ছিলাম ওদিকে। পরে একটা ছেলে আসছিল, আমার ছেলেটা প্রতিবন্ধী ছেলে, মারা গেছে, ভাড়া থাকতে পারব না। পরে এনে লোকজন দরিয়ে ঘর উঠেছি। এখন ঘর উঠেছি, আমরা তো মনে করেন এই দেশের নাগরিক, আমরা এই দেশের ভোটার, আমাকে জন্য কোনো একটা ব্যবস্থা নাই। এবং তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল, তারা বলছে আমরা অসহায় লোকের লেগে আমলে আল্লাহ কিছু রাখে না। সব বন্যাসতি করে সেটার মধ্যে কোনো নাই। এই তো গরিব মানুষ খায়, ভিক্ষা করে খায়, সবাই দিন এনে দিন খাইতে না। কিন্তু এদিকে বস্তি মধ্যে নাহলে কোনো বস্তি দরকার আছে থাকার? অসহায় বস্তি থাকে, কিনলে মাসে থাকে ডাল ভাত খাওয়ার লেগে, বাড়াতে থাকতে না দিকে বন্যাসতি ওটা কোনো কথা নেই। কত তো বাঙ্গান না, খালি বাঙ্গান বসিয়ে খালি গরিব বাঙালি।